বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন পটলের ভরা মৌসুম, তো ভাবলাম পটল নিয়ে একটা মজাদার রেসিপি নিয়ে আসি। তো শুরু করতে যাচ্ছি। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন দিব পেঁয়াজ কুচি, এগুলোকে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ ভাজবো, বেশিক্ষণ না। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। আমি একসাথেই দিয়ে দিয়েছি, আমার চামচটা বড় তাই। আর আপনাদের যদি টেবিল চা চামচ হয় তাহলে আপনারা 2 টেবিল চামচ দিবেন। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে আর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিব 2 টেবিল চামচ ধনিয়া হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, লবণ দিব স্বাদ মতো। এখন এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষাবো। আমার মশলা কষানো শেষ, আমি এখন চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা ভালো করে কষাবো। চিংড়ি মাছ কষানো আমার শেষ, আমি এখন একে একে পটলগুলা দিয়ে দিব। আমি পটলগুলা এইভাবে কাটছি, আপনারা যে যেভাবে কাটতে ভালো লাগে সেভাবে কাটেন, কোনো সমস্যা নেই। এক এক এলাকায় এক এক রকম করে কাটে, এই জন্য কাটাটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। এখন আমি ঢাকনা দিয়ে দিব যাতে এগুলো একটু হালকা নরম হয়। একটু নরম হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উল্টালাম, দেখেন অনেকটাই নরম হয়ে গেছে। এখন এগুলাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে সবগুলা মশলা পটলের সাথে লাগে। এবং পটলটা কষানো আরও কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না পর্যন্ত কষানো না হয় ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব। কিছুক্ষণ পরে তুলে ফেললাম। এখন পরিমাণ মতো পানি দিব, আমি 2 কাপ পরিমাণ মতো পানি দিয়েছি। আমার পটল হচ্ছে 1 কেজি। এটাকে নেড়ে ছেড়ে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব না হওয়া পর্যন্ত। এর ভিতরে আমরা মাঝে মধ্যে অবশ্যই দেখব কি অবস্থা। এখন আমি উল্টিয়ে দেখব, আর একটু ঝোল কমাবো। আমার পটল হয়ে গেছে, আমি এতটুকুই ঝোল রাখবো, কারণ বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু আর একটু ঝোল কমে যায়, এটা সবাই জানেন। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং আমার সাথেই থাকবেন।